এবার স্যাবলন কুরবানির হাট আপডেট। ঈদুল আজহা সামনে রেখে হাটে কোরবানির পশু আনতে শুরু করেছেন ব্যাপারীরা। মৌলভীবাজার সদরের দিঘির বাজারে প্রতি শনি ও মঙ্গলবার বসে পশুর হাট। এছাড়া অস্থায়ীভাবে জেলার সব উপজেলা শহর সহ বিভিন্ন স্থানে শতাধিক হাটে কোরবানির পশু বিক্রি হবে। খামারে ও অনলাইনে পশু বিক্রি শুরু হলেও বাজারে ভিড় কম ক্রেতাদের। ব্যবসায়ীদের আশা 2-1 দিনের মধ্যে কেনা বেচা বাড়বে। মৌলভীবাজার প্রতিনিধি শেখ সিরাজুল ইসলাম সিরাজের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ঈদুল আজহার আর বাকি 4 দিন। এই উপলক্ষে মৌলভীবাজারে কোরবানির পশুর হাট ডাকে সরগরম হাটগুলো। প্রতিটি হাট বাজারে উঠেছে গরু ছাগল। বিভিন্ন হাটে দেখা যায় কোরবানির পশু কেনাবেচার চিত্র। এসব হাটে কেনাবেচা তেমন একটা না হলেও 2-1 দিনের মধ্যে পুরোদমে শুরু হবে বলে মনে করছেন বিক্রেতা ও ইজারাদাররা। কাস্টমার হলে তারা আলি দেখিয়া যায়, দরদামও কোনো না। বাজারে তো গরু আছে 2000 উপরে, কিন্তু কাস্টমার নাই বর্তমানে। অনলাইন 150। বাজার অবস্থা তেমন বালা নাই বর্তমানে। গরু বাছুর দাম, কিন্তু কাস্টমার নিতেছেন না গরু। কোরবানির জন্য সবসময় দেশীয় সারের চাহিদা থাকে বেশি, তবে ক্রেতারা মাঝারি আকারের গরু বেশি পছন্দ করছেন। দাম বেশি কম, কিন্তু দাম মানে গরু খুবই বেশি। দাম তো নাই, বাজারটা একবারে নীরব। এবার জানলাম না খেতে লাগে, তো এই জন্য আশা রাখি সব ক্রেতা বিক্রেতা এরা আইবা। ওয়েলকাম জানালাম সবটা দিঘির পার বাজার আইয়া গরু কিনার লাগে। এই দিঘির পার বাজার এটা ঐতিহ্যবাহী বাজার। এখন পর্যন্ত বাজার আগামী শনিবারে হয়তো যদি কাস্টমার আয় সেটা ভালো হতে পারে। জেলা প্রাণী সম্পদ অফিসের তথ্য বলছে, এই বছর জেলায় 96,728টি পশু প্রস্তুত করা হয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।